নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের কাছে আজকে আমাদের যে লাইভ বা আজকের যে আইটেম আমরা আপনাদের কাছে রাখতে চলেছি, সেমি একটা বা ব্ল্যান্ডেড সিল্কের উপরে বেস করে স্টিচের কাজ। আইটেমটা হচ্ছে কাঁথা স্টিচ শাড়ি। এই আইটেমটা পিওর সিল্কের উপরে যেগুলো হয় সেগুলো ন্যাচারালি খুব কস্টলি প্রোডাক্টের হয়ে থাকে। নর্মালি ট্র্যাডিশনাল কাঁথা স্টিচ শাড়ি বর্তমানে 5200, একটি এক্সক্লুসিভ কাজের প্যাটার্নের কোয়ালিটির শাড়ি হলে সেগুলো মোটামুটি আপনার 7400 কি 8500। অথচ এরকম একটা সেমি বা ব্ল্যান্ডেড সিল্ক ম্যাটেরিয়ালস মার্কেটে এসছে, তার উপরে সম্পূর্ণ হ্যান্ড স্টিচের কাজটা করে নিয়ে যাচ্ছে। এরকম একটা প্রোডাক্ট একটা স্বল্প প্রাইসে আপনাদের হাতে তুলে দেওয়া যেতে পারছে। যাই হোক, আমি শাড়িটা শো করছি আপনাদের কাছে, যার কোড নাম্বার তৈরি করেছি 1403, 1403 নাম্বার কোডের প্রোডাক্ট শাড়িটার কোড নাম্বার। শাড়িগুলোর প্রাইস রয়েছে 1500 টাকা। শাড়িগুলো কাজের কোয়ালিটিগুলো আমি আপনাদের কাছে পরপর তুলে ধরবো। প্রথম যে শাড়িটা রেখেছি, শাড়ির বেস কালারটা কিছুটা মিডনাইট ব্লু বা কৃষ্ণনীল যেরকম কালারটা হয়ে থাকে, ঠিক সেরকম একটা কালার বেস। তার সাথে দেখুন সুতোর কাজগুলো কপার অফ হোয়াইট সুতোর কাজ দিয়ে কালার কম্বিনেশন দিয়ে কাজটা করা হয়েছে। সুন্দর একটা আঁচলের পজিশন দেখছি। আঁচলের পরবর্তী বাকি যে পুরো শাড়িটা দিয়ে পাটটা কাজ করা হয়েছে, সেখানে এইভাবে কাজ করছে পুরো শাড়িটাতে। অর্থাৎ পুরো শাড়ি জুড়ে কাজ পাচ্ছি আমরা। একটা সুন্দর একটা আঁচল পজিশন তৈরি করা হয়েছে, তার সাথে একটা স্টিচের একটা পার্ট বানিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ পুরো কাজটা একটা একদম সিস্টেমেটিক কাজ রাখা হয়েছে শাড়িটার মধ্যে। এবং কাপড়টার যে বেস, অর্থাৎ যে ম্যাটেরিয়ালসটার উপর বেস করে এটা করা হয়েছে, সেই ম্যাটেরিয়ালসটা কিন্তু সিল্কের মতন করেই শাড়িটা হয়েছে, অর্থাৎ থানটা হয়েছে। আমি পুরো শাড়িটা কমপ্লিট আপনাদের কাছে রাখবো। শাড়িটা লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে নিই। এই হলো শাড়ির ঠিক শেষ অংশ। অর্থাৎ পুরো শাড়ি জুড়েই কাজের কোয়ালিটি রয়েছে। এবং শাড়ির সাথে সাথে ব্লাউজ পিস পোর্শন, সেই ব্লাউজ পিস পোর্শনটাকেও রাখা আছে বেশ স্ট্যান্ডার্ড লেভেলের মাপ বহর দিয়ে ব্লাউজ পিস পোর্শনটা রাখা আছে। এবং ব্লাউজ পিসের জন্য একটা হাতের কাজের বর্ডার তৈরি করা হয়েছে। অর্থাৎ স্টিচের কাজ দিয়েই একটা সুন্দর হাতের ব্লাউজ পিসের যে দুটো হাত হবে, সে দুটো হাতের কাজের জন্য এবার সুন্দর একটা বর্ডার তৈরি করা হয়েছে। পরবর্তী অর্থাৎ 1404 নাম্বার করে প্রোডাক্ট শুরু করছি। 1404 শাড়িটার কোড নাম্বার। এই শাড়িগুলো আমরা সেমি সিল্ক বা ব্ল্যান্ডেড সিল্ক বলে থাকি। এই শাড়ির সবথেকে সুবিধা হচ্ছে একটা রিজনেবল প্রাইসে আপনারা একটা স্ট্যান্ডার্ড বা ট্র্যাডিশনাল কোয়ালিটি প্রোডাক্ট আপনারা পাচ্ছেন। 1404 শাড়িটার কোড নাম্বার, প্রাইস 1500। 1500 রেঞ্জের মধ্যে এরকম একটা শাড়ি ভাবা যায় না। নিঃসন্দেহে একটা ভালো প্রোডাক্ট হিসেবে শাড়িটা পরিচিত। আঁচলের অংশ, আঁচলের কাজের কোয়ালিটি দেখুন, খুব সুন্দর কাজের কোয়ালিটি আঁচল। আঁচল পরবর্তী শোল্ডার পোর্শনটা রাখা হয়েছে ঠিক এভাবে, অর্থাৎ ঠিক আঁচলের আগের অংশটা। আঁচলের আগের অংশের কাজের কোয়ালিটি রয়েছে এভাবে। তার পরবর্তী কী করেছে, শাড়িটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে। অর্থাৎ পুরো যে কাজের অংশটা করা হয়েছে, আঁচল দেখালাম, আঁচলের পরবর্তী আমি শাড়িটার আপার পোর্শন অর্থাৎ শোল্ডার পার্ট বা শোল্ডার পার্টের পরবর্তী যতটা হাফ পার্ট পোর্শন আসা যায়, ঠিক সেরকম একটা পোর্শন পার্ট কাজ রাখা হয়েছে এইভাবে। বাকি শাড়িটার পোর্শনটা অর্থাৎ শাড়ির শুরুর থেকে কুচি অবধি যেভাবে কাজটা প্রসেস করা হয়েছে বা যেভাবে কাজটা করা হয়েছে, ঠিক এই প্রসেসে। অর্থাৎ শাড়িটার যে কাজটাও হয়েছে দুটো ভাগে ভাগ করে কাজটা করা হয়েছে। আঁচল ব্যতীত শাড়িটা একটা হাফ পোর্শন, তার পরবর্তী বাকিটা হাফ পোর্শন, গায়ে বুটি এবং পাড়ের কোয়ালিটি। এই যে থানগুলো দেখছি আমরা, এই থানগুলোর মধ্যে আমরা টোন দেখছি। যেরকম আমরা বিষ্ণুপুর সিল্কের মধ্যে আমরা বিভিন্ন টোন আমরা লক্ষ্য করতে পারি, অর্থাৎ ডুয়েল টোন বলা হয়ে থাকে। যেমন এই শাড়িটা তো ঠিক প্রসেস করা হয়েছে রয়্যাল ব্লু এবং গ্রিন, ঠিক পিকক গ্রিন কালার শেড, একটা ব্লুর সুন্দর টোন বা একটা আভাস পাওয়া যাচ্ছে। অর্থাৎ খুব সুন্দর একটা থানের কোয়ালিটি, তার সাথে এই ধরনের সুন্দর স্টিচের কাজ। লাস্ট অংশটা ব্লাউজ পিস পোর্শন পার্ট, দুটো হাতের বর্ডারের জন্য দুটো কাজ করে নেওয়া হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1405, 1405 নাম্বার শাড়িটার কোড নাম্বার। প্রাইস সেম থাকছে। আজকে আপনাদের কাছে এই 1500 রেঞ্জেরই অর্থাৎ 1500 এই প্রাইসেরই কতগুলো কাঁথা স্টিচ শাড়ি আপনাদের কাছে রাখছি আমরা। সেমি বা ব্ল্যান্ডেড সিল্কের উপরে কাজগুলো করা হয়েছে। আর একটা কালার কম্বিনেশন পার্ট, শাড়ির বেস কালারটা হচ্ছে বেগনি ব্লু, তার সাথে সিঙ্গেল সুতো অর্থাৎ অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা প্রসেস করা হয়েছে। এরকম একটা আঁচল পোর্শন রয়েছে। আঁচল পোর্শনটার পরবর্তী গায়ের যে পার্টটা পাচ্ছি আমরা, অর্থাৎ পুরো শাড়িটাতে ঠিক এই পোর্শন অর্থাৎ শোল্ডার পার্ট বা আপার পোর্শনটা, ঠিক এই পোর্শন শাড়িটাকে দুটো পার্টে এখানেও কিন্তু ভাগ করা হয়েছে। অর্থাৎ কাজগুলোকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আঁচল রাখা হয়েছে, আঁচল রাখার পরে শোল্ডার পোর্শন, শোল্ডার পোর্শনের পরবর্তী একটা হাফ পোর্শন পার্টকে কাজ করা হয়েছে ঠিক এইভাবে। এই থাকছে গায়ের বুটিটা, অর্থাৎ শোল্ডার পোর্শনের গায়ের বুটি পাচ্ছি আমরা। তার পরবর্তী শাড়ি শুরুর থেকে
অর্থাৎ স্টার্টিং থেকে পাটলি পোর্শন পর্যন্ত যে কাজটা রাখা হয়েছে ঠিক এই পোর্শন, অর্থাৎ এইভাবে কাজের কোয়ালিটি থাকছে। দুটো পার্টে শাড়িটাকে ভাগ করে নিয়ে কাজটা করা হয়েছে। এই থাকছে শাড়ির শুরুর পোর্শনের কাজ। বিপি অংশ দেখুন, এই থাকছে ব্লাউজ পিস পোর্শন। ব্লাউজ পিস পোর্শনের জন্য বেশ ভালো জায়গা দেওয়া হয়েছে বা স্ট্যান্ডার্ড লেভেলের জায়গা দেওয়া হয়েছে। রানিংভাবে ব্লাউজ পিস পোর্শনটা আছে। শাড়ির যেরকম আমরা এক প্রান্তে আঁচল পেয়েছি, ঠিক শাড়ির আরেক প্রান্তে ব্লাউজ পিস পোর্শন রয়েছে। ব্লাউজ পিস পোর্শনে হাতের জন্য দুটো কাজ করা হয়েছে, যেটা স্টিচের কাজ। অফ হোয়াইট সুতো দিয়েই সুন্দর দুটো বর্ডার তৈরি করে রাখা আছে। শাড়িটার প্রাইস আপনাদের কাছে আবার জানিয়ে রাখি, 1500 প্রাইস শাড়িটার। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1406, 1406 নাম্বার কোডের প্রোডাক্ট। আরও একটা ডুয়েল টোন ব্র্যান্ডেড সিল্কের উপর বেশ করে স্টিচের কাজ। এখানেও এক কালার সুতো অর্থাৎ অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা করা হয়েছে। কত সুন্দর করে সাজানো হয়েছে এটা আঁচল পোর্শন, অর্থাৎ সম্পূর্ণ একটা হাতের কাজ। সেই হাতের কাজটাকে বেশ সুন্দর করে সাজানো আছে। ঠিক অপোজিট প্রান্তটা দেখে নিচ্ছি আপনাদের কাছে, সম্পূর্ণ হ্যান্ড স্টিচ। অনেকের মনে হতে পারে যে এই 1500 রেঞ্জের মধ্যে কীভাবে একটা হ্যান্ড স্টিচের কাজ দেওয়া সম্ভব। যাই হোক, এই কথাটা আপনাদের কাছে আসতে পারে, আমি আপনাদেরকে বিশ্বস্ত করব, আশ্বস্ত করব এটাই ঠিক যে সম্পূর্ণ হ্যান্ড স্টিচের কাজ আমাদের এইখানে সম্ভব হচ্ছে, অর্থাৎ এই আইটেমটার উপর বেশ করে দেওয়া যাচ্ছে আর কি। যেভাবে হোক, কিছু শিল্পী আছে, কিছু মানুষ আছে যারা এই কাজগুলো খুব কষ্টের মধ্যেই করে থাকে, অর্থাৎ খুব রিজনেবল প্রাইসে তাদেরকেও করতে হয়। এরকম কিছু প্রফিট সাইটের মধ্যে রাখা যাবে না। আপনারা বুঝতে পারছেন 1500 টাকার শাড়ির দাম, সেখানে সম্পূর্ণ একটা থানের দাম আছে, তার সাথে স্টিচের যে কাজটা করা হয়েছে তার একটা মজুরি আছে, তার পরবর্তী প্রফিট আছে। অর্থাৎ এই সবগুলোকে মিলিয়ে নিলে একটা 1500 টাকার মধ্যে আপনারা বুঝতেই পারছেন যে কি হতে পারে। যাই হোক, আমি শাড়িটার আঁচল পোর্শনের পরবর্তী শাড়িটার পার্টটা রাখছি আপনাদের কাছে, অর্থাৎ শোল্ডার পোর্শনে যে কাজটা থাকছে বা শোল্ডার পোর্শন বা পরবর্তী সেই পজিশনের কাজ থাকছে ঠিক এভাবে। এখানেও শাড়িটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, অর্থাৎ আঁচল শোল্ডার পোর্শন বা হাফ পোর্শন কাজ রয়েছে এভাবে। শাড়িটার সেকেন্ড পার্ট অর্থাৎ শাড়ি স্টার্টিং থেকে কুচি পর্যন্ত যে কাজটা রয়েছে সেই পোর্শন কাজ থাকছে ঠিক এইভাবে। অর্থাৎ এই শাড়িগুলো ম্যাক্সিমাম লক্ষ্য করছি আমরা, শাড়িগুলো কাজের কোয়ালিটিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। আঁচল সাজানো হয়েছে, আঁচল সাজানোর পরবর্তী শোল্ডার পোর্শনটাকে গায়ের কাজটা অন্যরকম করা হয়েছে। শাড়ির শুরুর থেকে কাজের কোয়ালিটি অন্যরকম দেওয়া হয়েছে এবং এখানেও কিন্তু একটা ডুয়েল টোন লক্ষ্য করছি আমরা, এবং তার সাথে বেশ স্ট্যান্ডার্ড লেভেলের ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। অর্থাৎ পরিপূর্ণ একটা সম্পূর্ণ শাড়ি এই শাড়িটার মধ্যে রয়েছে। ব্লাউজ পিসের হাতের জন্য সুন্দর দুটো হাতের বর্ডার তৈরি করার জন্য কাজ দেওয়া হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1407, 1407 নাম্বার কোডের প্রোডাক্ট। কোড নাম্বার 1407, প্রাইস 1500, 1500 রেঞ্জের মধ্যে। এটা কিন্তু ডুয়েল টোন নয়, এক কালার অর্থাৎ পিঙ্ক কালার কম্বিনেশন হচ্ছে পিঙ্ক, তার সাথে অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা প্রসেস করা হয়েছে। অর্থাৎ কাজ থাকছে আঁচল পরবর্তী পুরো শাড়িটা, অর্থাৎ ওভারঅল পুরো শাড়ির কাজ থাকছে ঠিক এভাবে। এই থাকছে পুরো শাড়ি জুড়ে কাজ। শাড়িটা আরেকটা পার্টকে দেখিয়ে নিই, অর্থাৎ পুরো শাড়িটা আমরা কমপ্লিট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, যেহেতু আপনারা অনলাইন সিস্টেমে আমাদের সাথে এই শাড়িগুলো পারচেস করতে চাইছেন, আপনাদের কাছে পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে নেওয়াটা উচিত। এই থাকছে পুরো শাড়ির কাজ, বিপি অংশ। এই থাকছে ব্লাউজ পিস পোর্শন। যদি আপনাদের কোথাও কোনো রকম মনে কিন্তু হতে পারে বা কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনারা নিশ্চয়ই কল করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও ডিটেলস শাড়িটাকে বুঝিয়ে দেওয়ার বা শাড়িটাকে দেখিয়ে নেওয়ার। ব্লাউজ পিস পোর্শন 1408, 1408 নাম্বার কোডের প্রোডাক্ট। আমি আবার আজকে বলছি আপনাদের কাছে, এরম একটা অফ সিজন বা একটা এরম ফাঁকা সময়, বেশ করে মে মাস আমাদের এই শাড়ির জগতে আমরা লক্ষ্য করি যে মে মাসটা আমাদের একটু অফ সময় থাকে, যার জন্য আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা একটা রিজনেবল প্রাইসেও আপনারা পাবেন। যারা পুজোর আগে শাড়ি পারচেস করতে চান তাদের কাছে এই সময়টা হচ্ছে খুব বেস্ট সময় বা একটা খুব ভালো সময় আপনাদের কাছে। এরকম সময় আপনারা বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিছু কাপড় একটা রিজনেবল প্রাইসে আপনারা পাবেন। আঁচল অংশ, আঁচলের পরবর্তী সাইটের কাজ, সাইটের কোড নাম্বার 1408, 1408 নাম্বার। এটাও কিন্তু একটা ডুয়েল টোন, অর্থাৎ বোঝা যাচ্ছে যে গ্রিনের সঙ্গে অরেঞ্জ কিংবা রাস্ট কালার বোনা হয়েছে থানটার মধ্যে। পুরো ওভারঅল শাড়িটার কাজের অংশ। এই থাকছে পুরো শাড়ির কাজ। ব্লাউজ পিস পোর্শনটা দেখে নেব। এই থাকছে ব্লাউজ পিস পোর্শন, অর্থাৎ ব্লাউজ পিসের জন্য যে দুটো হাতের কাজ দেওয়া হয়ে থাকে, এর একটা স্টিচের বর্ডার রাখা হয়েছে ব্লাউজ পিসের হাতের জন্য।
1409 1409 নাম্বার কোডের প্রোডাক্ট। আমরা এই সেমিওয়াল ব্র্যান্ডেড সিল্কের কাঁথা স্টিচ আমাদের কাছে সব থেকে নিম্ন প্রাইসের ছিল 3000 রেঞ্জের মধ্যে, যেটা কয়েক বছর আগে। এখনও সে 3000 রেঞ্জের কাজের কোয়ালিটি রয়েছে আমার কাছে, কিন্তু এই রিসেন্ট আমরা বিগত হয়তো 1 বছরই হতে পারে, এই 1 বছরের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে সেম ম্যাটেরিয়ালসেও বেশ করে এই ধরনের 1500-এর মধ্যে কিছু কাজের কোয়ালিটি মার্কেটে আনা গেছে। অর্থাৎ এই ধরনের কাজগুলো যে কীভাবে সম্ভব হচ্ছে আমরা নিজেই কল্পনা করতে পারি না। যাই হোক, আপনারা একটা ভালো প্রোডাক্ট একটা সহজ মূল্যে, একটা সুলভ মূল্যে আপনারা পাচ্ছেন। শাড়িটার কোড নাম্বার 1409। শাড়িটার প্রাইসটা আবার আপনাকে জানিয়ে রাখি, মাত্র 1500 টাকাতে এরম একটা শাড়ি আপনারা পাচ্ছেন। সম্পূর্ণ হ্যান্ড স্টিচ বা সুতোর কাজ, যে যাই বলে ডাকেন না কেন, কাঁথা স্টিচ প্রোডাক্ট। শাড়িটার কাজের কোয়ালিটি আমি তুলে ধরছি আপনাদের কাছে। একটা অংশ রাখলাম, একটা অংশের পরবর্তী শাড়িটার আরেকটা যে অংশ রয়েছে, অর্থাৎ পুরো শাড়িটাকে আমরা দুটো পার্ট করে বা দুটো ভাঁজ করে শাড়ি দেখিয়ে নিচ্ছি। এই হলো শাড়িটার সেকেন্ড পোর্শন। সেকেন্ড পোর্শন বলতে আমি শাড়ির শুরুর কাজটাকে বলছি আপনাদেরকে। ব্লাউজ পিস পোর্শন দেখছেন, এই থাকছে ব্লাউজ পিস পোর্শন। এটার মধ্যে একটা সুন্দর ডুয়েল টোন একটা এফেক্ট কালার রয়েছে, অর্থাৎ স্কাই ব্লুর সাথে সিগিন বোনা একটা কালার কম্বিনেশন পার্ট রয়েছে। ব্লাউজ পিস পোর্শনের জন্য দুটো হাতের বর্ডার তৈরি করা আছে, এই পাশে একটা কাজ দেওয়া হয়েছে, ঠিক আর একটা এই পাশে কাজ দেওয়া রয়েছে, অর্থাৎ দুটো ব্লাউজ পিসের হাতকে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। নেক্সট শাড়ি কোড নাম্বার 1410 1410 নাম্বার কোডের প্রোডাক্ট। গ্রিন কালার কম্বিনেশন পার্ট, কিন্তু ইয়েলোর সাথে গ্রিন বোনা একটা কম্বিনেশন পার্ট বা গ্রিনের সঙ্গে ইয়েলো বোনা একটা কালার কম্বিনেশন পার্ট, এরকম একটা বেশ ব্যাপার। অর্থাৎ এই লম্বা সুতো আছে গ্রিন, চড়াতে বোনা হয়েছে ইয়েলো, এরকম কিছু কালার কম্বিনেশন পার্ট। 1410 1410 নাম্বার শাড়িটার কোড নাম্বার। প্রাইস রয়েছে মাত্র 1500, 1500 টাকার মধ্যে আপনারা এরকম একটা কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট প্রাইস শাড়ি পাচ্ছেন। আঁচল পরবর্তী, এই হলো শাড়িটার শোল্ডার পোর্শন পার্ট, অর্থাৎ আঁচলের পরবর্তী ঠিক এই অংশটা আঁচলের আগের অংশের কাজের কোয়ালিটি। এই থাকছে আঁচলের আগের অংশের কাজের কোয়ালিটি। এই থাকলো বাকি পোর্শন, এই থাকছে বাকি পোর্শন, অর্থাৎ শাড়ির শুরুর থেকে কাজটা থাকছে ঠিক এরকম একটা কাজ। ব্লাউজ পিস পোর্শন, এই থাকছে ব্লাউজ পিস পার্ট, একটা সুন্দর একটা ডুয়েল টোন এফেক্ট। ব্লাউজ পিস অংশের জন্য যে ব্লাউজ পিসের যে হাতের কাজটা দেওয়া হয়েছে, দুটো কাজের বর্ডার, এ পাশে একটা দেওয়া আছে, এ পাশে একটা দেওয়া আছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1411 1411 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়িটার কোড নাম্বার 1411। প্রাইসটা আবার আপনাকে জানিয়ে রাখি, মাত্র 1500 টাকার মধ্যে এরকম একটা ব্ল্যান্ডেড সিল্ক বা সেমি সিল্ক বলে থাকি, যেহেতু ব্যাপারটা পিওর নয়, যার জন্য এখানে সেমি কথা উল্লেখ করা থাকে। আঁচল অংশ দেখছি আমরা 1411 শাড়িটার কোড নাম্বার। এখানে লক্ষ্য করছি আমরা ডুয়েল টোন একটা এফেক্ট, একটা গ্রিন কালার রয়েছে, তার সাথে কিছু মাল্টি কালার সুতো ব্যবহার করা হয়েছে। আমরা এই স্টিচের কাজগুলো দেখতে দেখতে আমরা লক্ষ্য করছি কিছু ক্ষেত্রে এক কালার সুতো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অফ হোয়াইট সুতো দিয়ে কাজ করা হয়েছে। আবার কোনো ক্ষেত্রে লক্ষ্য করছি আমরা দুটো তিনটে কালার দিয়ে শাড়িটা প্রসেস করা হয়েছে, অর্থাৎ কালারিং সুতোতে কাজ করেছে, মাল্টি কালার সুতোর কাজ। আঁচল পোর্শন দেখেন, খুব সুন্দর একটা আঁচল পোর্শন। আঁচল পোর্শনের পরবর্তী বাকি পুরো শাড়িটা, এখানে কিন্তু পুরো শাড়িটাকে ঠিক এইভাবে কাজটা করেছে, অর্থাৎ পুরো শাড়িটা এইভাবে চেন বা লক ফুল দিয়ে সাজানো হয়েছে। দুপাশে খুব সুন্দর করে একটা ট্র্যাডিশনাল পাড় তৈরি করা হয়েছে। ওভারঅল এই কাজ থাকছে পুরো শাড়ির বেস জুড়ে। আমি সেই পোর্শনটাকেও রাখবো আপনাদের কাছে। আমরা এছাড়াও আপনাদের কাছে এই প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে স্টিল ছবি আমাদের তোলা থাকে, সেগুলো আমাদের পেজে আমরা আপনাদের কাছে দিয়ে রাখি, যাতে করে আপনারা শাড়িটাকে অনলাইনে তো দেখছেন লাইভে, তার সাথে একটা স্টিল ছবি দেখার সুযোগ পান, শাড়িটা আপনাদের কম্পেয়ার করতে বা শাড়িটার কালার কম্বিনেশন বা স্টিচের কাজ বা প্রিন্টিং যেটা হয়ে থাকে সেটাকে আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা এই কাজটা করি। যাই হোক, ব্লাউজ পিস অংশ রাখছি, এই থাকছে ব্লাউজ পিসের জন্য দুটো হাতের বর্ডার, দুটো কাজ রাখা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1412 1412 নাম্বার কোডের প্রোডাক্ট। এটা লাইট শেড, কিছুটা বিস্কিট টাইপের কালারটা রয়েছে। কালার কম্বিনেশনটাও সেভাবে সাজানো হয়েছে, যেহেতু কালার কম্বিনেশন পার্টটা লাইট বেস কালার যেটা রয়েছে, তার সঙ্গে দুটো সুতো কাজ করছে সিগিন এবং অফ হোয়াইট, এই দুটো কালার কম্বাইন করে শাড়ি সাজানো আছে। আঁচল থাকছে
আঁচলের পরবর্তী শোল্ডার পার্টটা থাকছে বা শোল্ডার পার্ট পরবর্তী একটা হাফ পার্ট থাকছে ঠিক এভাবে, অর্থাৎ পুরো ঘন বুটি দিয়ে সাজানো আছে। বুটি বলা ভুল হবে, চেন বা লাইন করা হয়েছে একটা পুরো শাড়ি বেস জুড়ে। বাকি শাড়িটার হাফ পোর্শন দেওয়া হচ্ছে এইভাবে বুটি করা হয়েছে, সেই বুটির পোর্শনটাকে রাখবো। বুটি পোর্শনটা থাকছে ঠিক এভাবে, অর্থাৎ শাড়িটাকে দুটো পার্টে ভাগ করে কাজটা করে নেওয়া হয়েছে। ব্লাউজ পিস পোর্শন যথারীতি প্রত্যেকটা শাড়িতে ঠিক এইভাবে। কোনো সময় দেখা গেছে দুটো হাতের জন্য পার্টিকুলার একটা মেজারমেন্ট করে নেওয়া হয়েছে, কোনো সময় দেখা গেছে এভাবে পুরো চড়া অংশটাকে একটা স্টিচের বর্ডার তৈরি করা হয়েছে, যাতে আপনারা আপনাদের মতো করে শাড়িটার কাজটাকে ব্লাউজ পিসের হাত দুটোকে সাজিয়ে নিতে পারেন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1413, 1413 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কালারটাকে আমরা বলতে পারি মেহেন্দি কালার, বা অনেকটা কচি কলাপাতি যে কালারটা হয়ে থাকে সেই কালারও বলা যেতে পারে। তার সাথে মাল্টি কালার সুতো কভার করা হয়েছে, অর্থাৎ ব্ল্যাক রয়েছে, রেড রয়েছে, অফ হোয়াইট রয়েছে, এরকম 2-3টে কালার সুতো দিয়ে কাজটা প্রসেস করা হয়েছে। আঁচল অংশের পরবর্তী গায়ের অংশ, অর্থাৎ গায়ের অংশের যে কাজ বা সাইডের আঁচল পরবর্তী শোল্ডার পোর্শন থেকে একটা হাফ পার্ট কাজের অংশ, হাফ পার্টের পরবর্তী এভাবে বুটি তৈরি করা হয়েছে। সেই বুটির পোর্শন কতটা অংশ রয়েছে সেই অংশটাকে দেখিয়ে নিচ্ছি। এই হলো শাড়ির শুরু থেকে একটা হাফ পোর্শন পার্ট পর্যন্ত এভাবে বুটি বানিয়ে নেওয়া হয়েছে। ব্লাউজ পিস পোর্শন প্রত্যেকটি শাড়িতে রানিংভাবে ব্লাউজ পিস পোর্শন রয়েছে। ব্লাউজ পিস পোর্শন পার্টটা যেমন স্ট্যান্ডার্ড একটা জায়গা দেওয়া হয়েছে, অর্থাৎ মাপ মেজারমেন্টটা, তার সাথে দুটো হাতের বর্ডারের জন্য দুটো কাজকে রাখা হয়েছে। এটা ব্লাউজ পিসের হাতের জন্য কাজটা করা হয়েছে। 1414 শাড়ি কোড নাম্বার 1414 কোড নাম্বার। প্রাইস থাকবে 1500, 1500 রেঞ্জের মধ্যে সম্পূর্ণ ব্ল্যান্ডেড বা সেমি সিল্কের উপরে বেশ করে সম্পূর্ণ হাতে তৈরি কাঁথাস্টিচ শাড়ি, যেগুলো ছুঁচ সুতো দিয়ে বানানো হয়ে থাকে, এরকমই একটা প্রোডাক্ট। আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী শোল্ডার পোর্শনের পুরো একটা পোর্শন পার্ট, তার পরবর্তী সাইডটাতে বাকি হাফ পোর্শন পার্টের গায়ের বুটি থাকবে, সেই বুটির পোর্শনের পার্টটাকেও রাখছি আপনাদের কাছে। ব্লাউজ পিস পোর্শনের সুন্দর দুটো বর্ডার তৈরি করা হয়েছে। 1415 1415 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1415। শাড়িগুলোর দাম বা প্রাইস বা যে স্ট্যাগ রেট আমাদের রয়েছে সেটা হচ্ছে 1500, অর্থাৎ 1500-এর মধ্যে আমরা এরকম একটা সম্পূর্ণ ব্র্যান্ডেড সিল্কের উপরে বেশ করে বা সেমি সিল্ক ম্যাটেরিয়ালসের উপর বেশ করে সম্পূর্ণ কাঁথাস্টিচ শাড়ি আপনাদের কাছে আমরা রাখতে চলেছি। তার বেশ কয়েকটা কালার কম্বিনেশন পার্ট আজকের লাইভ থেকে আপনাদের কাছে আমরা তুলে ধরছি। যার আঁচল অংশ দেখছেন যেখানে অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা প্রসেস করা হয়েছে। আঁচল পরবর্তী এখানে পুরো শাড়িটাকে ঠিক সিমিলারলি এই যে প্যাটার্ন দেখছেন, আঁচল শোল্ডার পার্টের পরবর্তী বাকি পার্ট, অর্থাৎ এভাবে সুন্দর গায়ে বুটি একটা পাড়ের অংশ। এখানে শাড়িটাকে ঠিক এই মেজারমেন্ট করে, অর্থাৎ কিছুটা পোর্শন দেওয়া হয়েছে এরকম বুটি, তার পরবর্তী কিছুটা পাড় দেওয়া রয়েছে এইভাবে চেন লক দিয়ে সাজানো, অর্থাৎ কাজটাকে কোয়ালিটিভাবে এইভাবে সাজানো হয়েছে। আমি সেই পোর্শনটাকে রাখবো আপনাদের কাছে। এত সুন্দর কাজ কী করে যে সম্ভব করে ওনারা, সবথেকে বড় ব্যাপার এই প্রাইসে এরম একটা রেঞ্জে একটা থানের যথারীতি একটা ভ্যালু হওয়া উচিত, এবং সে ভ্যালু নিশ্চয়ই থাকবে। যেহেতু থানটার কোয়ালিটি দেখছেন আপনারা, এরম একটা সিল্কের মতন করে এই থানটা প্রসেস হয়েছে বা থানটা তৈরি হয়েছে, যেখানে হোক না কেন যেভাবে হোক না কেন একটা নির্দিষ্ট ম্যাটেরিয়ালসেও বেশ করে থানগুলো প্রসেস করতে হয়েছে, এবং থানগুলোর মধ্যে সুন্দর শেড এসছে, অর্থাৎ একটা সিল্কের মতন করে থানগুলো প্রসেস করা হয়েছে। এবং যেহেতু সম্পূর্ণ হাতের কাজ করা হয়েছে, অর্থাৎ ছুঁচুতোর কাজ করা হয়েছে, একটা ভালো থান ছাড়া এটা সম্ভব হতো না। কারণ ছুঁচুতোর কাজ করতে হলে যদি থানের কোয়ালিটি হালকা হয় বা লাইট হয়, সেক্ষেত্রে ছুঁচুতোতে করলেই শাড়িগুলো ফুটো ফুটো হয়ে যেতে পারে। অথচ একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি থানের উপর বেশ করেই এই কাজটা করতে হয়েছে। তার পরবর্তী এই যে স্টিচের কাজগুলো দেখছেন আপনারা, পুরো শাড়ি জুড়ে ব্লাউজ পিস অংশ, আঁচল, শোল্ডার বা সাজানোর প্রসেস বা কাজের কোয়ালিটি, এখানে একটা মজুরি নিশ্চয়ই একটা রয়েছে, এবং সেই মজুরিটা কত হতে পারে সেটা আমাদের কাছে ধন্দে রয়েছে। অর্থাৎ কত কম পয়সার মধ্যে কাজগুলো করা সম্ভব হচ্ছে, যে মানুষরা করেন তাদেরকে সত্যিই কুর্নিশ জানাতে হয়। কারণ এরকম একটা কাজের কোয়ালিটি, এরকম একটা কাজকে তারা এত স্বল্প প্রাইসে তারা করতে পারে, তাদের কাছে আমরা তো ভাবতেই পারি না যে এরকম একটা রেঞ্জের মধ্যে এরকম একটা কাজ করা সম্ভব হয়। আজকে আমরা বর্তমানে দেখেছি যে একটা কাঁথা স্টিচের উপর একটা ব্লাউজ পিস তৈরি করতে গেলেও মোটামুটি একটা 80 টাকা
60 টাকা একটা খরচ, সেটাও কিন্তু খুব অসম্ভব ব্যাপার আছে। একটা 1 মিটার কাপড়ের উপরে ব্লাউজ পিস করতে সেখানে 60 টাকা, তাতেও তো কাজ করতে হচ্ছে। ধরুন 60 টাকার মধ্যে কী পয়সা, 60 টাকা 70 টাকা, কারণ ব্লাউজ পিসটা বিক্রি হয় 140 150 এরম একটা রেঞ্জের উপরে। যাই হোক, আমি আপনাদের কাছে 1416 নাম্বার শাড়িটা শো করছি, 1416 শাড়িটার কোড নাম্বার। এটাও একটা লাইট শেড বা এটা আনকমন কালার কম্বিনেশন পার্ট রয়েছে, কিছুটা বিস্কিট টাইপের কালার রয়েছে এবং তার সাথে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা প্রসেস করা হয়েছে। সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে আঁচল অংশটাকে, অর্থাৎ আঁচলের জন্য বরাদ্দ যে অংশটাকে, সে অংশটাকে ভারী সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আঁচলই থাকে। আঁচলের পরবর্তী যে পোর্শন পার্টটা পাচ্ছি ঠিক এভাবে। আমরা বসে বসে লাইভ করছি বলে আপনাদেরকে হয়তো ব্যাপারটাকে ঠিক এইভাবে দেখিয়ে নিতে পারছি না, অর্থাৎ আঁচলের ঠিক আগের অংশটা, যেটাকে আমরা শোল্ডার পার্ট বলছি, এই গেল আঁচলের কাজ। আঁচলের পরবর্তী আমরা ঠিক আঁচল যে মেজারমেন্টে হয়ে থাকে সেই পোর্শনটাকে আমরা শোল্ডার পোর্শন মেজারমেন্ট হিসাবে কাপড়ের জগতে আমরা ভেবে থাকি, অর্থাৎ এই পোর্শন পার্টটা। তার পরবর্তী যে পার্টটা থাকছে অল্প, অর্থাৎ ঠিক এই পোর্শনটা। তার পরবর্তী যে কাজটা রয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ এইভাবে শাড়িটার কুচির অংশ বা শাড়ির শুরুতে এই কাজটা পাওয়া যাচ্ছে। আমি সেই পোর্শনটা রাখবো, অর্থাৎ বাকি যে পার্টটা শাড়ির শুরুর থেকে যদি দেখিনি ব্যাপারটা হয়তো আপনাদের কাছে আরও ক্লিয়ার হতে পারে। আমি এই শাড়িটাকে সেভাবেই দেখে নিচ্ছি। শাড়িটার মধ্যে ব্লাউজ পিস অংশ দেখছেন, ব্লাউজ পিস অংশের জন্য দুটো কাজ দেওয়া রয়েছে, দুপাশে দুটো কাজ দেওয়া রয়েছে। আমার যেরকম প্রয়োজন হবে আমি ঠিক সেভাবে ব্লাউজ পিস পোর্শনটা কেটে নেব, জায়গা অনেক দেওয়া আছে, কিন্তু আমার যতটা প্রয়োজন আমি ঠিক ততটাই কাটবো। আঁচলের পরবর্তী ব্লাউজ পিসের পরবর্তী শাড়ি আমি শুরু করতে যাচ্ছি। ঠিক শুরুর পোর্শন দেখছেন আপনারা, আশা করি শুরুর 1 হাত 1.5 হাত পরবর্তী বা 2 হাত পরবর্তী একটা পাটলি আসে, যেখানে কুচির বেডটা যেখানে করতে হয় বা কুচির স্টেপগুলো যে বানাতে হয়, ঠিক এই পোর্শনটা। কুচিতে আমরা মোটামুটি 4টে স্টেপ বানাই, অর্থাৎ কুচির পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। কুচির পোর্শনটার পরবর্তী যে পোর্শনটা আসে সেটা হচ্ছে ব্যাক পোর্শন, অর্থাৎ ব্যাক পোর্শন পর্যন্ত এই কাজের কোয়ালিটি রয়েছে। তার পরবর্তী শাড়ি শোল্ডার পোর্শন বা আঁচলের পার্ট থাকছে ঠিক এই পোর্শন পার্ট, এটা হচ্ছে আঁচল বা শোল্ডারের পার্ট। এরকম একটা সিস্টেমে কাজগুলোকে প্রসেস করা হয়। 1417 1417 নাম্বার কোডের প্রোডাক্ট, স্কাই কালার, অর্থাৎ লাইট তুতে কালার আপনারা বলতে পারেন। তুতের লাইট, তুতের একটু গাঢ় হয়ে থাকে বা ডিপ হয়ে থাকে, এটা একটু হালকা লাইট, তাতে দেখতে সোবার হয়। 1417 কোড নাম্বার। এখানে সুতোর কাজ রয়েছে, ব্রাউন বা রাস্ট কালার রয়েছে, অফ হোয়াইট সুতো রয়েছে, ব্ল্যাক রয়েছে, এই 2-3টে কালার দিয়ে শাড়িটাকে কাজটা করা হয়েছে। আঁচল পোর্শন যেরকম রাখলাম, আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়িটাতে দেখছি আমরা ছোটো ছোটো বুটি দিয়ে সাজানো হয়েছে, অর্থাৎ পুরো শাড়িটাতে কমপ্লিট এরকম ছোটো বুটি থাকছে। এই থাকছে কাজের কোয়ালিটি, ঠিক নটকন যেরকম হয়ে থাকে ঠিক সে ধরনের একটা পাটলি পার বানানো হয়েছে। পাটলি পার বলে ভুল হবে, শাড়িটার বাকি পোর্শনটাকে মনে হচ্ছে এটা ধরলাম পাটলি পাট, বাকি পুরো পোর্শনটা দেখিনি। এই থাকলো, অর্থাৎ পাটলি পোর্শনটা আলাদা করা হয়েছে। শাড়ি শুরু পোর্শন, বিপি অংশ বা ব্লাউজ পিস পোর্শন, এই থাকছে ব্লাউজ পিসের পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1418 1418 নাম্বার। সেমি সিল্ক বা ব্ল্যান্ডেড সিল্কের উপর বেশ করে শাড়িগুলো বানানো হয়েছে। শাড়িগুলোর প্রাইস খুবই স্বল্প প্রাইস, 1500-এর মধ্যে এরকম একটা শাড়ি তৈরি করা গেছে, যেগুলো আপনাদের কাছে আমরা রাখছি আজকের লাইভ থেকে। আপনাদেরকে জানিয়ে রাখছি আমরা সামনের রবিবার দিন আপনাদের কাছে আমাদের বিষ্ণুপুর বা আমাদের নিজস্ব ঘরনার যেটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট, সেই স্বর্ণচুরি এবং সেই স্বর্ণচুরির মধ্যে কিছু আমরা অল ওভার কাজ তৈরি করে থাকি। আমরা সে ধরনের কিছু অল ওভার কাজের উপরে শাড়ি সামনে রবিবার দিন সন্ধ্যে 7:30 আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব। রানিং শাড়ি 1418 নাম্বার, প্রাইস থাকবে 1500 টাকা। আইটেম হচ্ছে ব্র্যান্ডেড সিল্কের উপরে কাঁথা স্টিচ। পুরো শাড়িটাতে কাজের অংশটাকে দুটো পার্ট করে দেখিয়ে নিচ্ছি। এরকম একটা কমপ্লিট প্রোডাক্ট, বিপি অংশ, ব্লাউজ পিস পোর্শন। 1419 1419 নাম্বার কোডের প্রোডাক্ট, আরও একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট বা সেমি সিল্কের উপরে বেশ করে কাঁথা স্টিচ শাড়ি। 1419 কোড নাম্বার, ডুয়েল টোন শেড,
শুধুমাত্র সিঙ্গেল সুতো অফ হোয়াইট সেই সুতো দিয়ে কাজ করা হয়েছে। আঁচল পোর্শন, শোল্ডার পজিশন, শোল্ডার পজিশনের পরবর্তী শাড়ির পার্ট, স্টার্টিং পার্ট, শাড়ির সেই পোর্শনটাকে রাখছি, অর্থাৎ শুরু থেকে কাজটাকে এভাবে বানানো হয়েছে। ব্লাউজ পিস পোর্শন দেখছি আমরা, ব্লাউজ পিস পোর্শন রানিং থাকছে এবং শাড়িগুলোর মাপ, বহর, শাড়িগুলোর সফটনেস, অর্থাৎ একটা আরামদায়ক ব্যাপার শাড়িগুলোর মধ্যে রয়েছে। এই থাকছে শাড়িটার ব্লাউজ পিস পোর্শন। ব্লাউজ পিসের দুটো হাতের জন্য দুটো কাজ রাখা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1420, 1420 নাম্বার প্রোডাক্ট, 1420 শাড়িটার কোড নাম্বার। আঁচল অংশ দেখছি, আঁচল অংশের পাশাপাশি পুরো শাড়িটাতে এই কাজ থাকছে। ব্লাউজ পিস পোর্শন, পাটলি পোর্শন, অর্থাৎ পাটলির জন্য আলাদা কাজ করা হয়েছে। এটা হচ্ছে পাটলির পাট। বাকি শাড়িটাতে ঠিক শোল্ডার পোর্শনে যেরকম বুটি ছিল ঠিক সেই বুটি রাখা হয়েছে শাড়ি শুরুর পজিশনে। বিপি অংশ যে ব্লাউজ পিস পোর্শনে এই কাজ থাকছে, অর্থাৎ দুটো হাতের কাজ জন্য দুটো স্টিচের বর্ডার কাজ করছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1421, 1421, শাড়ির কোড নাম্বার হচ্ছে 1421। নাম্বার কোডের প্রোডাক্ট। আবার আপনাকে জানাই, আইটেমটা হচ্ছে সেমি সিল্ক বা ব্ল্যান্ডেড সিল্কের উপরে তৈরি করা হয়েছে। প্রোডাক্টটা সম্পূর্ণ ছুঁচ সুতো দিয়ে কাজটা প্রসেস করা হয়েছে। যার আঁচল পোর্শন রয়েছে রানি ইয়েলো মিক্সিং করে যেরকম একটা কালার পাট আনা হয়ে থাকে, এই থানটার মধ্যে ঠিক সেরকমই একটা কালার পাট এসছে। একটা রানির টোন থাকছে। আঁচল পরবর্তী শোল্ডার পোর্শন দেখছি, এই শোল্ডার পোর্শনে এই পোর্শনটা ঠিক লক্ষ্য করছি আমরা, এটা সুন্দর ডুয়েল টোন রয়েছে। এই ডুয়েল টোন এফেক্টটা পুরো শাড়ি জুড়ে থাকবে, অর্থাৎ থানটায় প্রসেসিং হয়েছে এভাবে, দুটো কালার কম্বাইন দিয়ে থানটা প্রসেস করা হয়েছে। তার পরবর্তী ব্ল্যাক এবং অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা প্রসেস করা হয়েছে। আমি শাড়িটার আরেকটা পার্ট, অর্থাৎ শাড়ির শুরুর যে পার্টটা রয়েছে সেই পার্টটাকেও রাখছি আপনাদের কাছে। এই থাকলো শাড়ির শুরুর পার্ট। ঠিক বিপি অংশটাতে খুব বেশি কালার কম্বিনেশন পার্টটাকে বোঝা যেতে পারে, যেহেতু এই অংশটা আমরা প্লেন পেয়েছি, ফাঁকা পেয়েছি। ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকছে, সেই ব্লাউজ পিস পোর্শনে দুটো বর্ডার তৈরি করা হয়েছে। এই একটা বর্ডার রয়েছে, এই পাশে একটা বর্ডার দেওয়া হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1422, 1422 নাম্বার কোডের প্রোডাক্ট। লাইট চন্দন কালার বা লালচে চন্দন কালার, চন্দন কালার দুটো হয়ে থাকে, একটা একটু অফ হোয়াইট বা একটু ক্রিমের উপর হয়ে থাকে চন্দন একটা, আর একটা হয়ে থাকে লালচে চন্দন বলা থাকি আমরা। আঁচল থাকছে, আঁচলের অংশ, শাড়ি বডি পজিশন বা পুরো শাড়ির পার্ট, পুরো শাড়ির পার্ট থাকছে ঠিক এই প্রসেসে কাজটা রয়েছে। শাড়ির বাকি অংশ, অর্থাৎ পুরো শাড়ি জুড়ে কাজ। ঠিক ব্লাউজ পিসের পরবর্তী কাজের অংশ শুরু হচ্ছে। ব্লাউজ পিসের জন্য দুটো হাতের কাজ দেওয়া হয়েছে। এই থাকছে ব্লাউজ পিসের জন্য দুটো হাতের কাজ। 1423, আমি লাইভ কমপ্লিট করার একদম শেষ অংশে এসে আপনাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করব, তার সাথে আমরা অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করে নেব, যাতে আপনারা খুব স্বচ্ছন্দে আপনারা আমাদের শাড়িগুলো পারচেস করতে পারেন। তার অ্যাকাউন্ট সিস্টেম বা কিভাবে আপনারা পেমেন্ট করবেন, একটা মোটামুটি একটা সিস্টেম আপনাদের সঙ্গে আমরা একটা আলোচনা করে নেব। আঁচল অংশ দেখছেন ব্লু বেস রয়েছে, 1423 শাড়িটার কোড নাম্বার। বাকি পোর্শন পার্ট রয়েছে ঠিক এইভাবে কাজ করছে পুরো শাড়িটাতে, ডার্ক ব্লু বা নেভি ব্লু কালার অপশন পুরো শাড়িটাতে। ওভারঅল কাজের অংশ ব্লাউজ পিস পোর্শন দেখছি, এই থাকছে ব্লাউজ পিসের পার্ট। এরকম দুটো ব্লাউজ পিসের হাতের জন্য দুটো কাজকে রাখা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1424, 1424 নাম্বার কোড। কালার কম্বিনেশনটা হচ্ছে, এটা হচ্ছে মুসুর ডাল অরেঞ্জ। এই অরেঞ্জটা ঠিক গেরুয়া অরেঞ্জও নয়, এই অরেঞ্জটা কিছুটা মুসুর ডাল টাইপের যে কালারটা হয়ে থাকে ঠিক সেই ধরনের অরেঞ্জ কালার কম্বিনেশন। এবং তার সাথে সুতোর যে কাজগুলো রয়েছে গ্রিন, ব্ল্যাক এবং অফ হোয়াইট, এইভাবে সুতোর কাজগুলো প্রসেস করা হয়েছে। আঁচল থাকছে, আঁচল পরবর্তী বাকি পুরো শাড়িটার জন্য দুটো পার্টে ভাগ করা হয়েছে শাড়িটার কাজটাকে, অর্থাৎ আঁচলের পরবর্তী একটা অংশের কাজ, শাড়িটার আরেকটা অংশের কাজ থাকছে ঠিক এইভাবে, অর্থাৎ শাড়ির শুরুতে কাজ থাকছে ঠিক এইভাবে গায়ে বুটিতে থাকছে বাকি পোর্শনটাতে। সেই পোর্শনটা তুলে ধরবো।
অর্থাৎ শাড়ি শুরুর থেকে আমরা যে কাজটা পাচ্ছি সেই কাজের অংশ থাকছে ঠিক এভাবে। ব্লাউজ পিস পোর্শন, এরকম একটা ব্লাউজ পিস পোর্শন থাকছে। ব্লাউজ পিস পোর্শনের জন্য দুটো হাতের কাজ দেওয়া রয়েছে, যাতে দুটো হাতের বাহুকে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। আমি এই লাইভ থেকে আজকের লাস্ট শাড়ি শো করছি আপনাদের কাছে 1425 1425 নাম্বার। আমরা আপনাদের কাছে অলরেডি 23 পিস 23 পিস শাড়ি রেখেছি আজকের এই অনলাইন সিস্টেম থেকে আপনাদের কাছে। সব শাড়িগুলোরই প্রাইস 1500 টাকা রয়েছে। আইটেমটা আপনাদেরকে বলে নিই, ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্ক হতে পারে, ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্ক, কিন্তু ম্যাটেরিয়ালসের কোয়ালিটি বা স্টিচের কাজ এই সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে আমরা সম্পূর্ণ একটা যে 8-10 হাজার টাকা বা 7,000-8,000 টাকার যে ধরনের কাঁথাটির শাড়ি হয়ে থাকে তার সাথে আমরা কম্পেয়ার করতেই পারি। সুন্দর একটা আঁচল অংশ রাখছি আপনাদের কাছে। আঁচল অংশের পরবর্তী শাড়িটার কাজ, অর্থাৎ শোল্ডার পরবর্তী যে হাফ পোর্শন পার্ট, অর্থাৎ শাড়িগুলোকে যে হাফ মেজারমেন্টে বা হাফ পোর্শন ধরে কাজ করা হয়েছে, আঁচলের পরবর্তী কাজের অংশ হচ্ছে এই পোর্শনটা। তার পরবর্তী কাজের অংশ, অর্থাৎ শাড়ির শুরুর থেকে কাজের অংশ পাচ্ছি আমরা, এরম গায়ে বুটি পাচ্ছি আমরা, পাড়ের পজিশন পাচ্ছি। শাড়িটার বাকি পোর্শনটাকেও দেখিয়ে নেব, অর্থাৎ পুরো কমপ্লিট শাড়িটাকে আমরা তুলে ধরছি আপনাদের কাছে। এই থাকলো পুরো কমপ্লিট শাড়ি, ব্লাউজ পিস পোর্শন থাকছে, এই থাকছে ব্লাউজ পিস পোর্শন। ব্লাউজ পিস পোর্শনের জন্য দুটো হাতের বর্ডার কাজ করছে, অর্থাৎ ব্লাউজ পিসের দুটো হাতের বাহুকে সাজিয়ে নেওয়ার জন্য একটা স্টিচের বর্ডার তৈরি করা আছে, যাতে আপনারা ব্লাউজ পিসটা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এই পর্যন্ত আপনাদের কাছে আমরা 23 পিস শাড়ি রাখলাম মাত্র 1500 টাকা রেঞ্জের মধ্যে, অর্থাৎ একটা রিজনেবল প্রাইসের মধ্যে ট্র্যাডিশনাল শাড়ি, কাঁথাস্টিচ শাড়ি আপনাদের কাছে তুলে ধরলাম। ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্কের ম্যাটেরিয়ালসের উপর বেশ করে কাপড়গুলোর কাজের কোয়ালিটি দেখছেন আপনার, থানের কোয়ালিটি যেরকম কালার কম্বিনেশন পার্ট, ব্রাইটনেস রয়েছে, সফটনেস রয়েছে এবং যথেষ্ট একটা থিকনেস রয়েছে, অর্থাৎ একদম নরম তুলতুলে গা থেকে সরে যাবে এরকম ব্যাপারটা কিন্তু নয়। আমরা আগে যেটা লক্ষ্য করতাম সিনথেটিক বা যেগুলো সেমি আমরা ভাবতাম, সেখানে আমরা লক্ষ্য করতাম শাড়িগুলো যেন গা থেকে সরে যায়, যার জন্য অনেক মহিলাই এই শাড়িগুলোকে হয়তো অপছন্দ করতেন। কিন্তু বর্তমানে অনেক কিছু চেঞ্জ এসছে মার্কেটে, অনেক কিছু কাজের কোয়ালিটি চেঞ্জ হয়েছে, অনেক কিছু সুতো বের হয়েছে, অর্থাৎ এই ধরনের বিভিন্ন দিক থেকে এই শাড়িগুলো অনেক ডেভেলপ হয়েছে। এখন আমরা সিনথেটিক বুঝলেও বা এই ধরনের সেমি বুঝলেও কিন্তু আমরা একটা অন্য লেভেলে ভাবি আমরা। এই শাড়িগুলোর থানগুলো তৈরি হচ্ছে আমাদের বিষ্ণুপুর সিল্কের থান। আমি একটা থানকে যদি আপনার কাছে লক্ষ্য করে থাকি, আপনাদের কাছে কিছুই মনে হতে পারে না যে কী একটা মনে হয়েছে। আপনারা পরে থাকলে বোঝাই যাবে না যে আমি সিল্ক পরেছি না ব্র্যান্ডেড পরেছি, যতক্ষণ আমি নিজের মুক্তি আমি বলছি ব্যাপারটা ব্র্যান্ডেড, বাস, এর বেশি কিছু না। যাই হোক, আমি আপনাদের কাছে পরবর্তী আমাদের রবিবার দিনে যে লাইভ থাকছে সেই লাইভের শাড়ি একটা মাত্র আপনাদের কাছে তুলে ধরবো, জাস্ট স্যাম্পল স্বরূপ যে কী ধরনের প্রোডাক্ট আমরা আপনাদের কাছে সামনের দিন রাখতে চলেছি। আমাদের ট্র্যাডিশনাল শাড়ি, স্বর্ণচুরি, বালুচুরি আপনারা জানেন, যেটার জন্যই এই শোরুম বিষ্ণুপুর অনুষ্কা, যেখান থেকে আমাদের নিজস্ব প্রোডাকশনের মাধ্যমে আপনাদের কাছে আমরা এই শাড়িগুলোকে আমরা সেল করে থাকি। আমাদের শোরুমে তো একটা হিউজ স্টক রয়েছে, আমরা মাঝে মধ্যে বিভিন্ন যে প্রোডাক্ট আপনার কাছে তুলে ধরি তার মাঝখানে আমরা মাঝে মধ্যে স্বর্ণচুরি, বালুচুরি প্রোডাক্টটাকে আপনাদের কাছে রাখার চেষ্টা করি। আমি যেখানে বসে রয়েছি ঠিক তার পিছনের অংশ দেখছেন বালুচুরি, স্বর্ণচুরি একটা স্টক রয়েছে। বিভিন্ন কোয়ালিটি বা বিভিন্ন আইটেমের উপরে যে বালুচুরি প্রোডাক্টগুলো হয়ে থাকে বা যে স্বর্ণচুরি প্রোডাক্টগুলো হয়ে থাকে তার সব কিছু আইটেমই কিন্তু আমাদের কাছে থাকছে। সবিস্তারে আমি আপনাকে যদি বলার থাকতে হয়তো সময় লাগবে হয়তো একটু আপনাদের কাছে। বালুচুরি এক কালার, এটা হচ্ছে একদম বালুচুরি ট্র্যাডিশনাল শাড়ি, এটা হচ্ছে বালুচুরি এক কালার। পরবর্তী বালুচুরি মিনে করা, এরকম একটা বালুচুরি মিনে করা শাড়ি, অর্থাৎ বালুচুরি এক কালার মিনে কালারের মধ্যে ডিফারেন্সটা আপনারা দেখছেন। একটা হচ্ছে সিঙ্গেল সুতোর কাজ বালুচুরি, একটা হচ্ছে বালুচুরি মিনে করা অর্থাৎ ডবল সুতোর কাজ। অর্থাৎ ডবল সুতোর কাজ বলতে আমি মিনেকারি নেভি সুতোকে মিন্স করছি। পরবর্তী স্বর্ণচুরি, স্বর্ণচুরি মিন্স গোল্ডেন জরি সুতোর কাজ, অর্থাৎ ব্যাপারটা কিন্তু বালুচুরি। আমরা একই তাঁতের মধ্যে বালুচুরি বা স্বর্ণচুরি এই ব্যাপারটাকে আমরা আনতে পারি। আমি বালুচুরির মূল তিনটে পার্টকে আপনাদের কাছে রাখছি, একটা এক কালার বালুচুরি, একটা মিনে করা বালুচুরি, একটা জরি সুতো দিয়ে কাজ, সেটা হচ্ছে স্বর্ণচুরি, এবং এই স্বর্ণচুরিটাও কিন্তু মিনেকারি স্বর্ণচুরি। এই তিনটে শাড়ির, এই শাড়িটার প্রাইস একরকম রয়েছে, এই দুটো শাড়ির প্রাইস একরকম রয়েছে, একই রকম রয়েছে। এর পরবর্তী আমরা স্বর্ণচুরির উপরে কিছু অল ওভার প্যাটার্নের কাজ তৈরি করে থাকি, যে শাড়িটা আপনাদের কাছে আমরা রেখেছি ঠিক এই শাড়িটা। আঁচল পোর্শন দেখছেন
মিনেকারি একটা আঁচল রয়েছে, গোল্ডেন জরির কাজ রয়েছে এবং চিরাচরিত বালুচুরি সোনারচুরি যেভাবে হয়ে থাকে, অর্থাৎ পৌরাণিক কোনো স্টোরিকে তুলে ধরা হয়ে থাকে, বা বিষ্ণুপুরে আমাদের যে মন্দির রয়েছে সেই মন্দিরের কোনো কাজটাকে এই শাড়ির মধ্যে আমরা তৈরি করে থাকি। এরকম একটা বেস্ট কোয়ালিটি এবং ম্যাটেরিয়ালস সম্পূর্ণভাবে বিষ্ণুপুর কাতান সিল্কের উপরে সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেসে, অর্থাৎ এখনও পর্যন্ত আজকে 2025 সাল, এই সময়তেও আমরা এখনও পর্যন্ত এই শাড়িগুলোর মধ্যে একটা হ্যান্ডলুম প্রসেসকে ধরে রাখতে পেরেছি। কারণ হ্যান্ডলুম প্রসেসের কাজ বর্তমানের দিনে ধরে রাখা খুব কঠিন কাজ, কিন্তু আমাদের এই বালুচুরি স্বর্ণচুরি এখনও পর্যন্ত সেই প্রোডাক্টগুলো সম্পূর্ণ হ্যান্ড প্রসেসে তৈরি হচ্ছে। আঁচলের পরবর্তী কাজের কোয়ালিটি থাকছে শোল্ডার পোর্শন, অর্থাৎ এই পোর্শনটাতে, এই পোর্শনটার কাজটাকে এই শাড়ির ক্ষেত্রে পুরো ভরাট করে রাখা হয়, বিভিন্ন গায়ে বুটি থাকে। আমি জাস্ট তো একটা স্যাম্পল দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে একটা অশ্বত্থ পাতার উপরে একটা ফিগার বৈশিষ্ট্য বুটি কাজ করছে, কোনো সময় দেখা যাচ্ছে শঙ্খ, কোনো সময় একজন মহিলা, এখানে কোনো নৃত্যর আকারে ছবি রয়েছে, অর্থাৎ এইভাবে বিভিন্ন প্যাটার্ন। এবং আমাদের যে বালুচুরি পাড়, এই বালুচুরি পাড়ের মধ্যে বিশেষত্ব রয়েছে। বালুচুরি পাড়ের মধ্যে ঠিক আপনারা সেরকমই পাবেন, অর্থাৎ কোনো রামায়ণ মহাভারত কোনো না কোনো একটা ফিগার ছবিকে আমাদের এই পাড়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়ে থাকে। অর্থাৎ সম্পূর্ণ সুতো দিয়ে যে কাজটা হয়েছে, সরি সুতো বলা ভুল হবে, আমি কাঁথাটি শাড়ি দেখাচ্ছিলাম তো ওই জন্য সুতোর কথাটা মনে পড়ে গেছে। সম্পূর্ণ তাঁতের মধ্যে সম্পূর্ণ হাতে প্রসেস করা হয়ে থাকে। শোল্ডার পোর্শনের পরবর্তী সাইডে প্রসেস করা হয় এইভাবে একটা টেম্পেল মোটিভ করে, অর্থাৎ এই পোর্শন ধরে। এবং সাইডের মধ্যে আমরা একটা এফেক্ট বা একটা ডুয়েল টোন লক্ষ্য করছি, যেটা রানি এবং রেড এই দুটো কালারকে মিক্সিং করে শাড়িটাকে প্রসেস করা হয়েছে। পরবর্তী গোল্ডেন জরি থাকছে এবং গ্রিন মিনেকারি থাকছে গায়ের বুটির জন্য, পাড়ের অংশের জন্য নেভি দেওয়া আছে। এইভাবে কালার কম্বাইন্ড করে আমরা এই শাড়িগুলোকে সাজিয়ে তুলি। একটা সিস্টেমে শাড়ি সাজানো হয়ে থাকে বা একটা প্যাটার্নে সাজানো থাকে, বিভিন্ন বুটি এরকম হতে পারে। শাড়ির স্টার্টিং পোর্শনটায় কোনো কাজ থাকে না। স্টার্টিং পোর্শন বলতে আমি শাড়ির শুরুর 1 হাত কি 1.5 হাত অংশ, এই অংশটা গ্যাপ থাকে, এই অংশটাতে কাজের কোনো ভূমিকাও থাকে না, যার জন্য কাজ দেওয়া হয় না। পরবর্তী আমাদের এই শাড়িতে ব্লাউজ পিস পোর্শন এইভাবে আলাদা করে মার্ক করা থাকে। অনেক শাড়ির থেকে এই শাড়ি কিন্তু একটু আলাদা রকম। আমরা বেশিরভাগ শাড়িতে লক্ষ্য করতে রানিং ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকে, আমাদের কিন্তু না। আমাদের এইভাবে একটা ছিলে পাত দেওয়া থাকে বা ভাবে আলাদা করে মার্ক করা থাকে, যাতে ব্লাউজ পিস পোর্শনটাকে সম্পূর্ণ আলাদা করে আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন। ব্লাউজ পিস পোর্শনের জন্য দুটো পাড় থাকে, দেখছেন আপনারা, একটা পাড়ের পজিশন দেখছেন, এই পাশে একটা পাড়ের পজিশন রয়েছে। দুটো পাড় দেওয়ার অর্থ আমি যেটা বুঝি, একটা পাড়ে দুটো হাতকে কভার করে নিতে পারে, আর একটা পাড় ব্লাউজ পিসের 4-5টাকে কভার করে, অর্থাৎ একটা বর্ডার লাইন তৈরি করা যেতে পারে ব্লাউজ পিস পোর্শন জন্য। এরকম একটা প্রোডাক্ট, প্রাইসটা সেদিনই জানাবো, রবিবার দিনই। তার কিছু কালার কম্বিনেশন, ডিজাইনগত বৈচিত্র্য আমরা সামনে রবিবার দিন তুলে ধরবো। তার আগে আজকে জানিয়ে রাখি আপনাদের কাছে, অ্যাকাউন্ট ডিটেলস রাখছি আপনাদের কাছে, কন্ট্যাক্ট নাম্বার তুলে ধরছি আপনাদের কাছে। অ্যাকাউন্ট ডিটেলস হিসাবে আপনাদের কাছে আমরা ফোনপে, গুগল পে, প্রোপাইটারের নামে দুটো অ্যাকাউন্ট রাখলাম আপনাদের কাছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা এই আইটেমগুলোকে পারচেস করার ক্ষেত্রে সরাসরি পেমেন্ট অপশন করে নিন, দিয়ে আপনারা পারচেস করুন। আপনাদের জন্য শিপিং সম্পূর্ণ ফ্রি থাকবে, অর্থাৎ পেমেন্ট আপনারা আগে করলে আপনার জন্য শিপিং কোনোরকম লাগছে না। ক্যাশ অন ডেলিভারি সিস্টেম, এই সিস্টেমও মার্কেটে রয়েছে, আমাদের কাছেও রয়েছে। ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে 3% চার্জ হয়ে থাকে আমাদের নর্মালি ক্ষেত্রে, কিন্তু আজকে যে শাড়িটা আপনাদেরকে দেখিয়েছি আমরা, সেগুলো 1500 টাকা রেঞ্জের শাড়ি ছিল। আমাদের একটা সিস্টেম রয়েছে, আমরা যেগুলো 3000 নিচে যে শাড়িগুলো হয়ে থাকে, সেই শাড়িগুলোর জন্য ক্যাশ অন ডেলিভারির জন্য আমরা 80 টাকা ধার্য করি। অর্থাৎ আজকের 15 টাকার শাড়ি ক্যাশ অন 1500 টাকার শাড়ি আমরা ক্যাশ অন ডেলিভারির জন্য 80 টাকা ধার্য করছি। আর যারা সরাসরি পেমেন্ট করে শাড়ি পারচেস করে নেবেন, কোনো শিপিং চার্জ আপনাদের লাগবে না, অর্থাৎ 1500 টাকার মধ্যেই আপনাদের বাড়িতে শাড়ি পৌঁছে যাবে। শুধুমাত্র পেমেন্টটা আপনাদেরকে আগে করে নিতে হবে, একটু বাধ্যবাধকতা, এই বাস, আর কিছু না। খুব সহজ একটা প্রতিষ্ঠিত জায়গার থেকে আমরা আমাদের অনলাইন করি, আপনারা নিশ্চিন্তে মনে পারচেস করবেন, কোনো ভয়ভীতির কোনো অবকাশ থাকবে না। এই বলে আপনাদেরকে আমরা আজকে অনলাইন থেকে আবার জানাই, সামনের দিন দেখা হবে ঠিক রবিবার দিন সন্ধ্যে 7টা 30 মিনিটে এরকম কিছু প্রোডাক্ট নিয়ে। নমস্কার, ধন্যবাদ।